নামাজ কি করা থেকে বলতে পারেন? আল্লাহ পাক একটি শব্দ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, যেটা নামাজের হেফাজতের বা কায়েম করার বিপরীত, তা থেকে সতর্ক করেছেন। তা হচ্ছে নামাজ নষ্ট করা। জি, নষ্ট করা আরবি হচ্ছে দায়ে করা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তাদের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, স্বর্ণযুগের পরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে মানে স্বর্ণযুগের মুসলিম, আদর্শ মুসলিম যারা আমাদের জন্য, এই উম্মতের জন্য, তাদের পরে এমন এক জাতি আসবে, সূরা মারইয়ামে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এমন এক জাতি আসবে, খালফুন বলেছেন, অবাঞ্ছিত লোকেরা। সালাফ মানে আমাদের আগের ভালো লোকেরা, আর খালাফ মানে পরের ভালো লোকেরা, আর খালফ মানে পরবর্তীকালের খারাপ লোকেরা। খালাফ আর খালফ শুধু জজম, সুকুন এবং ফাতাহ, জবরের পার্থক্যে এই অর্থ। খালাফ মানে সালাফ এবং খালাফ আমরা বলি। সালাফে সালেহিন মানে আগের জামানার ভালো মানুষেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলিম আজমাইন, আইম্মায়ে মুহাদ্দিসিন, এরা হচ্ছে সালাফ, আমাদের সালাফে সালেহিন। আর পরবর্তীকালের ভালো লোকেরা, যেমন আজকালকার জামানার ভালো মানুষরা, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে, এদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? খালাফ। সালাফের বিপরীত মানে পরে এসেছেন কিন্তু ভালো লোক, তারাও খালাফ। আর পরবর্তীকালের খারাপ লোকেরা, এদেরকে আল্লাহ পাক কি বলছেন? খালফ, পিছিয়ে পড়ে থাকার লোক। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এরা অনেক পিছিয়ে যাওয়া লোক। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এখানে আল্লাহ বলছে, খালাফ বলেন। এই খালফ, অবাঞ্ছিত লোকেরা, এই বাজে লোকেরা কি করবে? আযাউস সালাতা, নামাজকে বিনষ্ট করবে। আল্লাহ পাক তাহলে কোরআন কারীমের আয়াতে ভবিষ্যৎবাণী করেছেন যে পরবর্তীতে এমন লোকেরা আসবে যারা নামাজকে নষ্ট করবে, জায় করবে নামাজকে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির তারা অনুসরণ করবে। শাহওয়াত মনের কামনা বাসনা কে শাহওয়াত বলা হয়। ইশতাহা মানে চাওয়া, মনের চাহিদা। আমার এটা খাবার চাইছে, রুচি হচ্ছে, এটা রুচি হয় না, তো যেটা রুচি হওয়া রাখে বা চাহিদা, খাবারের দিকে চাহিদা, এটাকে বলা হয় ইশতেহা বা শাহওয়া বলা হয়। যৌন কামনাকেও শাহওয়া বলা হয়। মনের কামনা বাসনাকে আল্লাহ পাক বলেছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার তারা অনুসরণ করবে। তাহলে না কোরআন সুন্নাহর অনুসরণ করবে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, না দলিলের অনুসরণ করবে। যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, সময় মতো নামাজ পড়তে বলেছেন, নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এর অনুসরণ করবে, দলিলের অনুসরণ করবে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার অনুসরণ করবে তারা। যারা খেয়াল খুশি নামাজ পড়ে, যখন ইচ্ছা নামাজ পড়লো, ওয়াক্তের কোনো খেয়াল রাখলো না, তারপরে কখনো 4 ওয়াক্ত পড়লো, কখনো 5ই পড়লো, কখনো 3 পড়লো, কখনো 2 পড়লো, কখনো বেশি পড়লো, কখনো কম পড়লো, রমজানে খুব বেশি পড়লো, তারাবিও 1 ওয়াক্ত ছুটেনি, কিন্তু রমজান পরে ফরজও পড়ে না। এদের আল্লাহ পাক রব্বুল চিত্রকে তুলে ধরেছেন এই আয়াতে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মনের কামনা বাসনার অনুসরণ করে পূজা করে। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি দেখেছেন তাদেরকে? মান ইত্তাখাযা ইলাহাহু, যারা নিজের উপাস্য বানিয়েছে, সাব্যস্ত করেছে। কাকে? হাওয়াহু, কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে। মনের কামনা বাসনা রমজান মাসে ভালো ইবাদতবন্দি করতে হবে, করেছে। মনের কামনা বাসনা রমজান পরে আর অসুবিধা নেই, এখন মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে ছাড়লেও অসুবিধা নেই। এদের ইলাহ আল্লাহ পাক নন। এদের ইলাহ আল্লাহ পাক বলছেন যে তাদের হাওয়া, মনের কামনা বাসনা। এদের সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বিসাল কওম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, নোংরা সম্প্রদায়, নোংরা লোক, ওইসব লোকেরা, বিশাল কম, খারাপ লোক তারাই, আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ, যারা আল্লাহকে চেনে না রমজান ছাড়া অন্য কোন মাসে।
11 মাস আল্লাহর সাথে তাদের সম্পর্ক নেই। 11 মাস আল্লাহকে ছাড়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, রমজান মাস আসলে মসজিদে ভিড় ভাড় করে, তারপর আর খোঁজ খবর নাই। বেসাল কম বলা হয়েছে তাদেরকে। জি আল্লাহ পাক রমজানের রব, তিনি শওয়ালের রব, তিনি জিল কাদা জিল হজের রব, তিনি মহরম সফরের রব, তিনি সমস্ত মাসগুলির রব, সমস্ত যুগ, সমস্ত স্থান, সমস্ত কাল, সমস্ত সময়ের রব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বদাই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজর আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের ইবাদত চালিয়ে যান। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মওত না এসেছে। ইয়াকিন আল মওত এমন একটি বিষয় যে মওতকে নাস্তিক ইয়াকিন করে, বিশ্বাস করে যে মরতেই হবে। যে মওত মরতে হবে এ কথা মুশরিক পৌত্তলিকও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, অসৎ বিশ্বাস করে, সৎ বিশ্বাস করে, ভালো বিশ্বাস করে, মন্দ বিশ্বাস করে। কিন্তু মওতের পরে কি হবে এ কথা একমাত্র মুমিন বিশ্বাস করে। মওতের পরে জবাবদিহি করতে হবে, কর্মক্ষেত্র শেষ হয়ে যাবে। এজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু, আমল বন্ধ হয়ে গেছে, ভালো মন্দ কাজ, দুনিয়ার কাজ যেমন বন্ধ হয়েছে, আপনার চাকরি বাকরি রুজি রোজগার বন্ধ হয়েছে, ছেলে মেয়েদের দেখাশোনা বন্ধ হয়েছে, তেমনি আপনার নামাজ রোজা, সৎ অসৎ, ভালো কাজ মন্দ কাজ সব বন্ধ হয়েছে। কিন্তু এখন শুরু হয়েছে ফলাফলের জগৎ। কর্মক্ষেত্র শেষ হয়েছে, ফলাফলের জগৎ শুরু হয়েছে, এখন ফল পাওয়া শুরু হবে। এ কথা একমাত্র মুমিন আল্লাহ পাকের বান্দা বিশ্বাস করে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট ইয়াকিন মওত না এসেছে, মওত আসা পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষভাবে এক বচন দিয়ে সম্বোধন করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হয়, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও এবং ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ চালিয়ে গেছেন, বরং যখন মৃত্যু সজ্জায় মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ছেন, অচেতন হয়ে যাচ্ছেন, আবার যখন পানি ঢালা হচ্ছে মাথায়, আবার হুঁশ আসছে, হুঁশ যখন আবার ফিরে আসছে, বলছেন হাল সাল্লান নাস, লোকজনের নামাজ পড়া হয়ে গেছে কি? লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতীক্ষায় রয়েছে, ইন্তজারে তারা রয়েছে যে হয়তো আপনি গিয়ে নামাজ পড়াবেন। ওঠার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। শেষখানে বলছেন মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, বলো আবু বকরকে বলো, সহিহ বুখারী শরীফ হাদিস, যে লোকজনকে নামাজ পড়িয়ে দিক, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। আল্লাহু আকবার, আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষখানে একবার একটু শরীরটা হালকা বোধ করলেন, জানা এখন আমি নামাজে হাজির হইতে পারবো। আলীকে আব্বাস চাচা এবং এদিকে চাচাতো ভাই জামাই আলী, তাদেরকে বললেন যে চলো আমাকে মসজিদে নিয়ে চলো। একদিকে কাঁধে ভর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে ভর দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের কাঁধে ভর দিয়ে কোন রকম মসজিদে হাজির হলেন। দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দেওয়া হলো, বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামত শুরু করে দিয়েছেন, আর সেই সময় তাকে বাম দিকে বসিয়ে দেওয়া হলো ইমাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম দিকে